আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব যে সূরাতুল ফালাক পাঠ করে পানির উপর ফু দিলে বা পানিতে ফু দিলে ওই পানি যদি কেউ পান করে, আপনি বা যে কেউ যদি পান করে, তাহলে কি হয়, কি লাভ হয়। আজকে আমরা এই সম্পর্কে জানব এবং আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদেরকে বলছি, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে, সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা খুব সহজ একটি সূরা বা ছোট একটি সূরা সম্পর্কে আজকে আলোচনা করতেছি। কুরআন শরীফ থেকে নেওয়া সূরাতুল ফালাক একেবারে শেষে, কুরআন শরীফের একেবারে শেষে যে সূরাটি রয়েছে সূরাতুন নাস, এই সূরাতুন নাসের আগের যে সূরাটি রয়েছে সূরাতুল ফালাক। তো এই ফালাক পাঠ করলে পানিতে ফু দিলে কি হয়, কি লাভ হয়। হ্যাঁ, আমরা এই আমলটি করার আগে অবশ্যই এক গ্লাস পানি নিয়ে নিব, যেই পানি আপনি পান করতে পারবেন। এবং অবশ্যই আপনাকে শর্ত হচ্ছে, অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র অবস্থায় এই আমলটি আপনাকে করতে হবে, না হয় কাজ হবে না। তো অবশ্যই আপনারা কি করবেন, পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে আমলটি করবেন এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখন কথা হচ্ছে, যে আমলটি করার সময় আপনাকে প্রথমে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে 3 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ পাঠ করবেন কতবার? 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে 3 বার সূরাতুল ফালাক পাঠ করবেন, 3 বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। পাঠ করে দুরূদ শরীফ পাঠ করে আপনি ওই পানিতে ফু দিয়ে ওই পানি পান করে নেবেন। যদি আপনারা এইভাবে আমলটি করেন, তাহলে কি লাভ হবে, ওই পানি যে ব্যক্তি পান করবে, ওই ব্যক্তির যত ধরনের অসুস্থতা রয়েছে, ওই অসুস্থতা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। পেট ব্যথা থেকে শুরু করে পেটের যন্ত্রণা থেকে মুক্তি দান করবেন, এবং তার শরীরে যদি কোনো ধরনের বদ নজর লেগে থাকে, ওই বদ নজর থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। বিশেষভাবে এই আমলটি আপনারা করার চেষ্টা করবেন, যে কারোর পেট ব্যথায় বা কোনো ধরনের সমস্যায় এই আমলটি করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।